মহাজনী পদাবলী বাবা বৈষ্ণব পদাবলী দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাম শন কুসুমতাহে কোন গণিয়ে রে প্রাতর অরুণ সন্তান। তার মানে আজকের কাঞ্চনার সঙ্গে দ্বন্দ্ব, গৌরকে নিয়ে প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলো। কেমন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাম। প্রথমেই বিদ্যুতের সঙ্গে আমার গৌরের তুলনা করা হলো। কি গো মায়েরা, যদি একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয় তখন মানুষ আনন্দ পায়, ভয় পায় না? ভয় পেয়ে যদি বাবা একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয়, ও সবাই বাবা বাইরে যদি থাকে, সবাই ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকে। কাঞ্চনা প্রথমে বিষ্ণুপ্রিয়াকে বলছে, তোর গৌরের থেকে ওই বিদ্যুতের যখন ঝলকানি পরে রেখেছিস কত সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে, তুই থাম, তুই থাম, ওই বিদ্যুৎ দেখলে সবাই ভয় পায়, কিন্তু আমার গৌরের অঙ্গের রূপ খানা, মানে বিদ্যুৎ যখন চমকিত হয় ওর যে ঝলক, আমার গৌরে যদি একেবারে দাঁড়ায় থাকে, যেন দেখলে মনে হয় তার অঙ্গ কান্তিটা বিদ্যুতের মতো একেবারে ঝলকানি। কিন্তু বাহ্যিক জগতে আকাশে বিদ্যুৎ চমকিত হলে লোক ভয় পায়, আর যদি কারোর সামনে আমার গৌর ওই বরণ নিয়ে দাঁড়ায়, কি গো মায়েরা ভয় পাবে? ছুটে গিয়ে আরো কি করবে? ওই গৌরের চরণে লুটায়ে পড়বে। সঙ্গে আবার শোন ফুলের সঙ্গে তুলনা করলো। হ্যাঁ, এই শোন ফুল দেখেছেন বাবা? শোন ফুলের রংটা একেবারে যেন হলুদ মতো কালার, আর আমার গৌরের অঙ্গকান্তিটা, গৌরের অঙ্গকান্তিটা বাবা একেবারে যেন কাঁচা সোনার মতো, মানে হলুদ বাটলে যেমন হয়। তা কাঞ্চনা বলছে, কি রে, তোর গৌরের থেকে কিন্তু ওই শোন ফুল রূপবান, রূপ দেখতে সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে, সজনী রে, ফুলে কাটা থাকে, ফুলে পোকা থাকে। কি গো মাইরা, ফুলে কাটা থাকে না? কোন কোন ফুল যখন গাছ থেকে তুলতে যান, হাঁটতেই ফুটে গেলেই বাবা ঝরঝর করে রক্ত। আবার যদি কোনো ফুল তুলে যদি একটু নাকে একটু গন্ধ নিতে যাও, সবাই নিষেধ করে, না ফুলে পোকা আছে। তাহলে ফুলে কাঁটা থাকে, ফুলে পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুল কেউ যদি একেবারে অঙ্গে ধারণ করে, তারে কোনো জ্বালা পোড়া হয় না। কি গো মায়েরা, গৌর ফুল, গৌর রূপ যদি একবার অঙ্গে কেউ জড়াইয়ে ধরে, তার জ্বালা পোড়া হয়। যদিও তার ত্রিতাবে জ্বালা থেকে যায়, যদি একেবারে গৌর পরশ করে থাকে, তার ত্রিতাবে জ্বালা জ্বালা মুক্ত। তারে সকলে জানা তাহলে মনে রাখতে হবে মা, ওই গৌর ফুলটাকে যদি অঙ্গে ধারণ করা হয়, যদিও তার জীবনে কোনো জ্বালা এসে যায়, যদি বাবা যন্ত্রণা এসে যায়, তার সব দূরীভূত হয়ে যায়। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না, বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, হেরে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে। শেষে বলছে, শোন হে শোন,
আগে বদনে বলতে না রে যাই রে হেরি সুধা কর মুড়ছি যা রণ তলে পড়ু দশ নখর পধরি পড়ো দশ নখরূপ ধরি আস্তে হেরি সুধা করো মুরুছি চরণ তলে পড়ু দশ নখর উপধরি। অমাইরা সুধাকর কাকে বলে গো? চাঁদকে বলে। বেশ, চাঁদের একটা নাম হচ্ছে সুধাকর। আজকের প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সেখানে কাঞ্চনা হেরে গেল, বিষ্ণুপ্রিয়া জয়ী হলো। আবার সোন ফুলের সঙ্গে তুলনা করলো, সেখানেও বিষ্ণুপ্রিয়া জিতে গেল। আবার প্রথমে বলেছিল বাবা সকালের সূর্য মানে প্রাতর অরুণ সন্তাপ। আমার সূর্যদেবের একটা নাম হচ্ছে অরুণ। সূর্যদেবের অনেক নাম, 108টা, তার মধ্যে একটা নাম হচ্ছে অরুণ। সকালের সূর্য, আচ্ছা আমার সকালের সূর্য ভালো লাগে তো? ভালো লাগে? বাহ। যদিও এখন যদি ভালো না লাগে, কিন্তু পৌষের সময়, পৌষ মাস আরো ভালো। কিন্তু ওই একটা দুটো মাসে তো ভালো, কিন্তু তারপরে কি ভালো? এই এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা সকালবেলা হলেও যদি সূর্যদেব খুব তাপ দেয়, ভালো লাগে, যেন একেবারে শরীর জ্বালা পড়া হয় না। কিন্তু মায়েরা সকালের সূর্য, এটা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সকালের সূর্য খুব ভালো লাগে। বিষ্ণুপ্রিয়া বললেন সজনী রে, তোর ওই সকালের সূর্য কি করে জানিস? ওই সকালের সূর্য শুধু ওই ঠান্ডার সময় ভালো, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকালে তবু ভালো লাগবে, কিন্তু ওই সূর্য যখন দুপুর বেলা মাথার উপরে থাকবে, কি গো মা এত গরম, এসি ঘর না হলে ঘুম হবে না। তাহলে কি রে, তোর সূর্য ভালো? তোর সূর্য কি শীতলতা দান করে? কিন্তু আমার গৌর সূর্য যদি কারোর হৃদয় আকাশে সকালে সকাল উদয় করে, হ্যাঁ সকালবেলা যদি তোর সূর্য উদয় হয়, গৌর সূর্য, তাহলে কি হবে জানি? তার শুধু ওই সকালে ভালো লাগবে না, সকালে ভালো লাগবে, বিকালে ভালো লাগবে, দুপুরে ভালো লাগবে, রাতেও ভালো লাগবে। সূর্য সকালে আলো দেবে, কিন্তু রাত্রিবেলা তো দিতে পারবে না। কিন্তু আমার গৌর সূর্য যদি ভক্তের হৃদয় আকাশে ওঠে, ও সকালেও আলো দেবে, ও রাতেও আলো দেবে। ও বেশ, তাহলে একটা কাজ কর, ঘোড়া রূপে যাই বলি হা আবার পড়ু দশ নখ রূপ ধরি সখী পড়ু দশ নখ রূপ ধরি গোরা রূপে যাই সুধাকর মানে চাঁদ। এবার কাঞ্চনা বলছে কি রে, তাহলে চাঁদ নিশ্চয়ই ভালো, তোর গৌরের রূপের থেকে আমার চাঁদের রূপ দেখেছিস, একেবারে জগৎ আলো করে দেয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম,
ওই চাঁদ শুধু রাতে আলো দেয়, ও বেটা দিনে আলো দিতে পারে না। ওই চাঁদে কলঙ্ক আছে বটে, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ। কি গো মাইরা, আমার আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? 17 কলা, 17 কলায়। 17 কলা, 16 কলা, 16 কলা, বাবু ভুল 16 কলা। হ্যাঁ 16 যদি হলো তাহলে আমার বাবার জটার ভিতরে ওটাকে এক কলা আছে না, যার জন্য বাবা শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। আগে চাঁদ 16 ছিল, এখন 16 নয়, আকাশের চাঁদ 15 কলা, আর এক কলা আমার বাবার জটার ভিতরে। তাহলে মনে রাখতে হবে মা, ওই আকাশের চাঁদ 16 নয় 15, কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন একেবারে 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লোভিয়ামি সীতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলাই আমার গৌর চাঁদ পরিপূর্ণ। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কলঙ্ক নাই। হ্যাঁ, আর যখন শুনলো গৌর চাঁদে কলঙ্ক নাই, এইবার সেই আকাশের চাঁদের যে একটা রূপের অহংকার ছিল, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে একেবারে গৌরের পায়ের 10টা নখ আর হাতের 10টা নখ হয়ে গেল। পিতাই গৌর হরি বল হরি বল। চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেল, বলল গৌর হরি, এতদিন আমি রূপবান ছিলাম, আজ তোমার দেখে আমার মনে হয় তোমার কাছে আমি তুচ্ছ। তারপরে বললেন, এইবার কাঞ্চনা বলছে শোন, আর একটা জিনিসের সঙ্গে তুলনা করবো। সুবদন বদন হে নিজ বদন মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে সুবদন বদন হে নিজ বদন মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে। সুবর্ণ মানে সোনা। ও মায়েরা, এই জায়গাটা বড় মজার জায়গা। এইবার সোনার সঙ্গে আমার গৌরের তুলনা হচ্ছে। কি গো মায়েরা, কার মূল্য বেশি গো? সোনার মূল্য বেশি না আমার গৌর সোনার মূল্য বেশি? সোনার সোনার সোনা 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বলি। 1.5 লাখ টাকা? মানে গয়নাগাটি করছে ওই জন্য জানতে পারলো, তাই না? 1.5 লাখ টাকা সোনার ভরি। তাহলে মায়েরা সোনার কত মূল্য? বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, কিরে তোর গৌর সোনার কত মূল্য আছে? কিন্তু আজকের এই বাচ্চিক জগতে সোনার কত মূল্য দেখেছিস? হ্যাঁ, সোনা নতুন করে বাবা সৃষ্টি হচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা, এই বাচ্চিক জগতের সোনা বললে অহংকার এসে যায়। বাচ্চিক জগতের সোনা বললে ভয় এসে যায়। কি মায়েরা ভুল বললাম? বাচ্চিক জগতে সোনা বললে অহংকার আসবে। যে যতই বলুক না কেন আমি সোনার গয়নাগাটি পরে আমার অহংকার নেই। ভালো করে ভেবে দেখেন মা, এই যে তুলসীর মালাটা গলায় আছে, এটা যদি শুধু সোনার হতো, একটু মনে হতো না আমার দেখো আমার দেখো? এই যে শাখাটা যদি শুধু সোনা বাঁধানো হতো, যদি হাতের প্রত্যেকটা আঙুলে যদি সোনার আংটি থাকতো, যদি মুখে একটা সোনার বালা থাকতো, একটু মনে হতো মা আমার দেখো আমার দেখো? কানে একটা বড় কানে, হ্যাঁ সোনার, গলায় একটা বড় নেকলেস হতো নাকি? ও যে যতই বলুক না কেন আমি সোনা বললে আমার অহংকার হবে না? হবে বাবা, মনে হবে কেউ আমাকে দেখুক আমি এত সোনা গয়না পরেছি। তাহলে সোনা বললে অহংকার এসে যায়। শুধু অহংকার
সোনা যদি অঙ্গে তুমি ধারণ করো, এই পার্থিব জগতে তোমার মধ্যে ভয় থাকবে। কি বাবা, কত গয়নাগাটি করে কীর্তন গাইলাম, রাত্রিবেলা কোথাও যেতে হবে, আর মাঝ রাস্তায় যদি বাবা গাড়ির সামনে দাঁড়ায় একটা তরোয়াল নিয়ে, দরকার নেই বাবা গয়নাগাটি করা। কিন্তু এই যে এত মোটা গয়নাটা পড়ে আছে, এতে ভয় আছে? শুধু ভয় নয়, এতে অহংকারও নেই। কেন জানো? এইটা পড়ে থাকলে কি হবে জানো? অহংকার বিনাশ হয়ে যায়। রাস্তা দিয়ে যাবে, কেউ হয়তো সারাদিন হরে কৃষ্ণ বলেনি, যদি তিলক তুলসীটা দেখে কিছু বলুক না বলুক, হয়েছে তো বাবা জীবনে অল্প অল্প বয়সে ছেলেরা বলে ওঠে হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হেলাই বলুক, তবে হেলাই বলুক, বললো তো হরে কৃষ্ণ। তাহলে এগুলো বললে, তিলক সেবা করলে, গলায় তুলসী নিলে, এখানে বাবা ভয় হয় না, অহংকার হয় না। কিন্তু সোনা বললে ভয় হয়, আবার অহংকার হয়। তাই বিষ্ণু প্রিয়া বললেন কাঞ্চন, তো এবারে পার্থিব জগতের সোনার সঙ্গে তুলনা করি, ওই সোনার থেকে মূল্যবান আমার গৌর সোনা। তার অকপটিটা যেন কাঁচা সোনার মতো, ওই সোনা যদি একেবারে ধারণ করে, আরে পার্থিব জগতের সোনা পরে ভালো লাগে। হরে কাঞ্চনা সোনা মনে মনে ভাবলো, ওই গৌর সোনার থেকে যখন আমি তুচ্ছ, এইবার ওই সোনা দিয়ে ওই আগুনে নিজের দেহটা পুড়াইয়ে দিল। মায়েরা যারা সাকরা দোকানে গেছেন, সোনা দোকানে, সোনা গলানো যখন হয় দেখেছেন কোনদিন? সোনা শক্ত নয়, সোনা একেবারে জলের মতো তরল। যখন সোনা দেখলো আমার গৌরের থেকে আমি তুচ্ছ, তখন আগুনে ঝাঁপ দিল, আর আগুনে ঝাঁপ দিয়ে বলছে হে গৌর, আজ আমার নিজ অঙ্গ ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমি খাঁটি সোনা হয়ে আমি তোমার চরণে আত্মসমর্পণ করি।
চরণে দয়ালে আমার সবই কিছু সমর্পণ করিলাম। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, রাধে হরি বল। যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠো জগদানন্দ কহু কহু তুলনা বহু নিরূপা গহু এইবারে লীলা প্রকাশে হলো জগদানন্দে কহে এইবার লীলা প্রকাশ 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 হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নন্দ কহে যে রাধে, চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো যাই হোক, আজকের এই রূপ অনুরাগ লীলার দায়ভার যারা বহন করছেন, ভবানীপুর কলাবাগ নিবাসী পিতা স্বর্গীয় ননী গোপাল দাস ও মাতা স্বর্গীয়া তরুলতা দাসের স্মৃতির উদ্দেশ্যে রূপানুরাগ পালাটির ব্যয়ভার বহন করছেন তার কন্যা অর্চনা, কৃষ্ণা, শ্যামলী, সংযুক্তা, গীতারানী ও নাতি চিত্তরঞ্জন, প্যাকেটে খোকন ও শ্রীজি, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যাদের উদ্যোগে যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা, যাদের উৎসর্গে আজকে কীর্তন, যাদের শ্রদ্ধা জানাতে কীর্তন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রীকৃষ্ণের জাতি গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ
পতঙ্গ সকলে মধুরে কৃষ্ণায় বাসুদেবায় वन्दे नन्द ब्रजस्विनं पादरेणुमभीक्षसा या संहरि कततगीतं प्रणति भुवनत्रय চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার থেকে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি বলে জয় বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো এটা লালগোলা ওটা লালবাগ চলে যাক লালবাগ এটা লালগোলা মানে লালবাগে যাবে ও আচ্ছা এই তো দেখছে সুন্দরবন থেকে এসেছে লালবাগ তাই না সুগন্ধারগঞ্জ থেকে এসেছে শেষে দেবো আচ্ছা আচ্ছা রাধে চলুন এবার আমরা সবাই
লালগোলা থেকে লালবাগ যাবে তাই তো? আচ্ছা বেশ, চলো দেখি একবার হাত দুটো তোলো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। যাদের আছে তোলো, যাদের নাই বলো না। সবাই এইদিকে, যারা দূরে আছে সবাই সবাই এইদিকে। কই আমার দিদি ভাই বৌদিরা বোনেরা যারা যারা আছে সবাই একসঙ্গে। কই আমার ভাইদের হাতগুলো বসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব পড়ে যাবে একসঙ্গে। প্রেম সে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচিরি নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দ। বেশ, চলো দেখি আজকে আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো, হোক কিংবা একটা ভজন হবে তো। চলো এই রাত্রিবেলা একটু বৃন্দাবনে একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দাও। जन्म जन्म मोहे दीजी उलथरी से वृंदावन विवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरे राधा रानी का, नाम मेरी राधा रानी का, एक बिसरी गाना रे, की बिहारी इसे अपना बनाया है, की बिहारी इसे अपना बनाया है। जय राधे আস্তে অমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? হ্যাঁ, সবাই যাবে তো বলো। সবাই যাবো, যারা যারা যাবো। আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলেন দেখি একবার, আর একবার। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি কেমন সবাই। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, एक बिसरे आधारे, की बिहारी इसे अपना बनाया है, की बिहारी इसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আস্তে অমাইরা, সবাই বলছো রাধে রাধে। মনে মনে ধুর, মনে মনে বললে হবে না, জোরে জোরে বলতে হবে। কই দেখি আমার সঙ্গে একসঙ্গে বলো তো দেখি একবার সবাই। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 राधे। নিতাই গৌর হরি जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे हो, जय श्री कृष्ण बोलो जय राधे हो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री
হচ্ছে তো রে মা। মাইদা আচ্ছা এই জায়গাটার নাম কি লালগোলা? কি জায়গাটার নাম? শাহবাগ। শাহবাগ, শাহবাগ। শাহবাগ। আচ্ছা এই তোমাদের এই শাহবাগে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? আমাইরা তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় ওই গলাটা একটু বের করে দেখাও, দেখে একটু গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি? তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি? যমুনা মাইয়া কি? নন্দগাঁও কি? মুর্শিদাবাদ কি? বর্ষানাম কি? ভক্তবৃন্দ কি? হরিবাসর ধাম কি? সাধু গুরু বৈষ্ণব কি? আপন আপন গুরু চরণ কি? কমিটি ভাই সব কি? হরিনাম যজ্ঞ কি? মহাপ্রসাদ কি? আজকের আনন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল।